আজকে আমরা ত্রিকোণমিতির একটা প্রমাণ শিখব। সে প্রমাণটা হচ্ছে কি, আমরা প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি, তারপরে আমরা আলোচনা করব যে প্রমাণটা করতে যে কি কি বিষয় আমাদের জানতে হবে বা কি কি আমরা ব্যবহার করব। তারপরে ধাপে ধাপে বা পর্যায়ক্রমিকভাবে আমরা প্রমাণটা কমপ্লিট করব। এখন আমরা দেখি আমাদের প্রমাণের বিষয়টা কি। এখানে √2 cos a এটার মান দেওয়া আছে, যেটা কিনা হলো cos b প্লাস cos কিউব b। আর √2 sin a এটারও মান দেওয়া আছে, যেটা হচ্ছে sin b মাইনাস sin কিউব b। আচ্ছা, তাহলে √cos a এবং √sin a এই দুটির মান দেওয়া আছে। আর এই ক্ষেত্রে আমাদের প্রমাণটা করতে হবে কি, cosec a মাইনাস b সমান সমান প্লাস মাইনাস 3, এই প্রমাণটা করতে হবে। এখন কথা হচ্ছে cosec a মাইনাস b এই প্রমাণটা করব, কিন্তু cosec a মাইনাস b এর আমাদের কোনো মৌলিক সূত্র বা সূত্র জানা নেই। আমরা সাধারণত জানি sin a মাইনাস b, এটা আমরা জানি, কিন্তু cosec a মাইনাস b জানি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে করব sin a মাইনাস b এর মানটা বের করব, করে আমরা জানি sin এর বিপরীত অনুপাত হচ্ছে cosec। তাহলে sin a মাইনাস b এর যে মানটা আমরা পাবো তাকে যদি আমরা বিপরীত করি, তাহলে আমরা কিন্তু cosec a মাইনাস b এর মানটা পেয়ে যাব। তাহলে cosec a মাইনাস b এর সূত্রটা না জানা থাকার পরও sin a মাইনাস b ব্যবহার করে কিভাবে cosec a মাইনাস b পাবো এটা বোঝা গেল। এটা হচ্ছে কথা। আর এখানে যে মানগুলো আছে, এখন এই মানগুলো আমরা ব্যবহার করব। এখন সেটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা গাণিতিকভাবে যখন ক্যালকুলেশন করে শুরু করব, তখন ধাপে ধাপে এই মানগুলো ব্যবহার করা হবে। তাহলে আমরা শুরু করে দেই। cosec a মাইনাস b এর মান নির্ণয়, অর্থাৎ cosec a মাইনাস b যে প্রমাণটা, যেটা কিনা দেওয়া আছে cosec a মাইনাস b সমান সমান প্লাস মাইনাস 3, এই প্রমাণটা আমরা শুরু করি। আর শুরু করব কিভাবে, শুরু করব আমরা sin a মাইনাস b এর মাধ্যমে। আচ্ছা, sin a মাইনাস b এর সূত্রটা কি, সমাধান। আমরা জানি sin a মাইনাস b সমান sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b। আমরা কিন্তু এই সূত্রটা জানি। কি কি জানি, sin a মাইনাস b সমান সমান sin a ইন্টু cos b আর cos a ইন্টু sin b। তাহলে এই সূত্রটা ব্যবহার করে যদি আমরা sin a মাইনাস b এর মানটা বের করতে পারি, তাহলে এখানে sin a মাইনাস b যদি আমরা বিপরীত করি, বা এই মানটাকে যদি আমরা বিপরীত করি, বা তাহলে কিন্তু cosec a মাইনাস b এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা cosec a মাইনাস b এর সূত্রটা না জানার অভাবটা কিভাবে পূরণ করা হচ্ছে, sin a মাইনাস b এর সূত্রের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এই আমাদের যে √2 cos a আর √2 sin a এই মান দুটি ব্যবহার করব সেটি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ চিহ্নিত করি, এটাকে বললাম কি 1 এবং 2। তাহলে 1 এবং 2 কে যদি আমরা বর্গ করে যোগ করি, কি করব, বর্গ করে যোগ করব, অর্থাৎ 1 স্কয়ার যোগ 2 স্কয়ার এত করে। এই দুটোকে কি করব, আমরা বর্গ করে যোগ করব। এখন আমরা দেখি বর্গ করে যোগ করলে কি হবে। এখানে বর্গ করে যোগ করলে হবে কি, এই যে √2 cos a এর উপর যদি স্কয়ার দেই তাহলে হবে 2 cos স্কয়ার। সুতরাং এটা হচ্ছে 2 cos স্কয়ার a সমান, আর এই ক্ষেত্রে কি হবে, cos b প্লাস cos কিউব b উপরে স্কয়ার আসবে। সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা কি দাঁড়াবে, cos b প্লাস cos কিউব b এর উপরে আসলো স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো। আর a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি হচ্ছে, a স্কয়ার b প্লাস 2a
বি প্লাস বি স্কোয়ার হলো। তারপর cos স্কোয়ার বি, এখানে হবে 2 cos টু দি পাওয়ার 4b, আর এখানে হবে 6 অর্থাৎ cos টু দি পাওয়ার 6b। তাহলে কি হচ্ছে 2 cos স্কোয়ার a সমান সমান আমরা এই মানটা পেলাম। এখন আমরা এখানে লিখে রাখি 2 cos স্কোয়ার a সমান সমান হলো cos স্কোয়ার b প্লাস 2 cos টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 6b। আমরা 2 cos স্কোয়ার পেলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বর্গ করে যোগ করা হবে, তাহলে এখন আমরা প্রথমে কি করব, 2 নম্বর সমীকরণকেও বর্গ করব। 1 নম্বর সমীকরণকে বর্গ করলাম, করে আমরা এই ফরম্যাট বাই ফিগারটা পেলাম। এখন 2 নম্বরকে যদি করি, 2 দিয়ে করলে কি হবে, 2 sin স্কয়ার a, কি হলো 2 sin স্কয়ার a। তাহলে এই ক্ষেত্রে হবে a - b হোল স্কয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে হবে sin টু দি পাওয়ার 4b প্লাস sin টু দি পাওয়ার 6b। এটা আমরা ডিটেলস দেখালাম না, কারণটা কি হুবহু একই রকম। আমরা 1 নম্বর সমীকরণকে বর্গ করে যা পাইছি ঠিক একই রকম ভাবে কিন্তু 2 নম্বর সমীকরণকে বর্গ করে আমরা এটা পেলাম। এখন আমরা কি করব, বর্গ করার পর যোগ। 1 নম্বর সমীকরণকে স্কয়ার করলাম, 2 নম্বর সমীকরণ স্কয়ার করে যোগ করলাম। তাহলে আমরা এই মানটা আমরা এই জায়গায় লিখি, যেহেতু আমরা যোগ করব। তাহলে এখন আমরা যোগ করি, সমান সমান sin স্কয়ার b মাইনাস 2 sin টু দি পাওয়ার 4b আর হচ্ছে sin টু দি পাওয়ার 6b। আমরা এখন লিখলাম। এখন কি করব, আমরা যোগ। আচ্ছা, এখন যেহেতু যোগ করব, এখন আমরা খেয়াল করি 2 আর 2 আছে, 2 তাহলে এখানে আমরা যদি কমন নেই, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আমাদের কিন্তু বাম পক্ষে যোগটা হয়ে গেল। এখন ডান পক্ষে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, এখানে হচ্ছে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b। আর এক্ষেত্রে দেখি 2 এবং 2 আছে, তাহলে আমরা এখানে 2 অনায়াসে কমন নিতে পারি। 2 কমন নিলে cos টু দি পাওয়ার 4b মাইনাস sin টু দি পাওয়ার 4b। আর এখানে কি আছে, cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b। আর কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এখন cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান কি হবে, 1 হবে। তাহলে এখানে হলো 1 আর 2। এই যে আমরা দেখি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার b, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, এটা তো কি হবে, এটাও 1 হবে। 1 লিখলাম। আর এখানে 4 আছে, তাহলে এখানে আমরা কিন্তু অনায়াসে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। সেটা কি হবে দেখি, 2 স্কয়ার মাইনাস sin স্কয়ার, আর এখানে কিন্তু কিউব আছে, মানে 6 আছে পাওয়ার, তাহলে এখানেও আমরা কিউবের সূত্র প্রয়োগ করতে পারি। সেটা কি হবে, স্কয়ার বি, এখানে কিউব দিলাম, আর sin স্কয়ার বি এখানে 3। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব এই ফর্মেটটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা দেখি 1, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a 2 তো থাকলো, a প্লাস b আর a মাইনাস b। আমাদের চলে আসলো a প্লাস b আর a মাইনাস b। আর এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র, বা এখানে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব, যেটা প্রমাণ বা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা কি,
সেটা আমরা দেখি। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে অনুসিদ্ধান্তটা আমরা সাধারণত নবম দশম শ্রেণীর মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই ধারণাটা যদি এখানে আমরা প্রয়োগ করি তাহলে কেমন হচ্ছে? তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব। তাহলে এ এখানে কি কস স্কয়ার বি আর বি হচ্ছে সাইন স্কয়ার বি, তাহলে হবে কস স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি, এখানে হলো কিউব মাইনাস 3ab। এ বি হচ্ছে কি, একটা এ হচ্ছে কস স্কয়ার বি আর বি হচ্ছে সাইন স্কয়ার বি আর এ স্কয়ার কস স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি। আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম, এ কিউব প্লাস বি কিউব এই অনুসিদ্ধান্ত। বা এখন এখানে আমাদের কি ছিল, 2 ছিল, 2 লিখলাম সমান আমাদের এখানে আছে কি 1 লিখি প্লাস এই যে একটা দেখি, খেয়াল করে দেখি, এখানে আছে cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, তাহলে এটা সমান কি হয় 1 হয়, তাহলে এটা সমান 1 হলো, তাই এটা লিখলাম না। আর এখানে আছে কি cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি, এখানে আমরা লিখি cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি লিখে ফেললাম প্লাস এখানে আরেকটি দেখি cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি আছে, তাহলে এটা কিন্তু 1 হলো, তা 1 এর উপর কিউব হলে কি হয় 1ই হয়, তার সুতরাং এটা 1 প্লাস আর এখানে কি আছে 3 cos স্কয়ার বি ইনটু sin স্কয়ার বি আর ইনটু আছে কি cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, তাহলে এটার মান কত হয় 1 হয়, তাহলে এখানে আমরা 1 হয়ে গেল। তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু বোঝা গেল। আমরা কিন্তু খুব জটিল কিছু করলাম না, আগে দুটো সমীকরণকে বড় করলাম, তারপরে যোগ করলাম, তারপরে আমরা ধাপে ধাপে যে বীজগণিতিক যে সূত্রগুলো এবং সেই সাথে ত্রিকোণমিতিক যে সূত্র সেগুলো ব্যবহার করে আমরা এই পর্যায়ে চলে আসলাম। এখন আমরা কি করব, জাস্ট ক্যালকুলেশন করে একটা মান বের করার চেষ্টা করব, যে মানটা আমরা এই যে sin a minus b এই সূত্রে প্রয়োগ করতে পারবো। sin a minus b এখানে প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এখানে কি দাঁড়াইলো, এখানে আমরা কি প্রয়োগ করতে পারবো, তারপর এখন 2 সমান সমান 1 প্লাস, এখন আমরা cos স্কয়ার কে যদি ভাঙাই তাহলে কি লেখা যেতে পারে 1 মাইনাস sin স্কয়ার, তাহলে আমরা cos স্কয়ার এখানে ভাঙে দেই। আচ্ছা, এখানে তার আগে একটা কাজ করি, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাহলে এখানে আমরা 2 লিখি, আমাদের ক্যালকুলেশনটা আরো সহজ হবে। এই যে 1 এবং 1 যোগ করলে 2 হয়, এটা আমরা লিখলাম। আর cos স্কয়ারের বদলে লেখা যাচ্ছে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার বি, আর এখানে তো sin স্কয়ার বি একটি আছে, এই 1 যোগ করে 2 হয়েছে। আর এখানে আমরা এখন যে কাজটা করতেছি সব cos গুলোকে sin এ কনভার্ট করতেছি, তাহলে এই যে cosটা আছে এটাকে আমরা sin এ কনভার্ট করব। 3 sin স্কয়ার বি হলো 1 মাইনাস sin স্কয়ার বি। এখন আমরা যেটা করবো এই টুটা যদি আমরা সাইড চেঞ্জ করি অর্থাৎ বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে, এই 2 দিয়ে বিয়োগ হবে, বিয়োগ হয়ে 0 হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। এখানে 2 1 মাইনাস 2 sin স্কয়ার বি, আর এখন আমরা কি করব মাইনাস 3 sin স্কয়ার বি দিয়ে গুণ করব, আমরা গুণ করি তাহলে মাইনাস 3 sin স্কয়ার বি প্লাস 3
সাইন টু দি পাওয়ার 4b 0 সমান সমান এখন 2 দিয়ে গুণ করি 2 মাইনাস 4 সাইন স্কয়ার b মাইনাস 3 সাইন স্কয়ার b আচ্ছা প্লাস 3 সাইন টু দি পাওয়ার 4b এখন আমরা 0 2 এখানে কি আছে এখানে -4 আর -3 আছে তাহলে -4 sin স্কয়ার b আর এটা -3 sin স্কয়ার b তাহলে হচ্ছে -7 sin স্কয়ার b আর 3 sin টু দি পাওয়ার 4b এখন আমরা এটা অনায়াসে কি করতে পারি মিডল টার্ম ব্যবহার করতে পারি এই যে 3 আর 2 6 তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 3 sin টু দি পাওয়ার 4b আর এখানে 7 তাহলে 6 এবং 1 গুণ করলে যোগ করলে 7 হয় তাহলে 6 কে 6 তাহলে 6 sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস 2 সমান সমান 0 তারপর এই দুটো থেকে যদি আমরা কমন নেই তাহলে হবে 3 sin স্কয়ার b এটা হচ্ছে sin স্কয়ার b মাইনাস 2 আর এখানে -1 কমন নিলে sin স্কয়ার b মাইনাস 2 বা এখন sin স্কয়ার b মাইনাস 2 sin স্কয়ার b মাইনাস 2 আমরা এখন কমন নিচ্ছি তাহলে sin স্কয়ার b মাইনাস 2 ইনটু 3 sin স্কয়ার b মাইনাস 1 সমান সমান 0 আমরা কিন্তু এই একটা সম্পর্ক পেলাম এখান থেকে আমরা মান যেটা নিয়ে আসতে পারবো হয় sin স্কয়ার b সমান সমান -2 ইকুয়াল 0 অথবা 3 sin স্কয়ার b মাইনাস 1 সমান সমান 0 বা sin স্কয়ার b সমান সমান 2 অতএব sin b সমান সমান প্লাস মাইনাস রুট এখন কথা হচ্ছে রুট টুর মান কত রুট টুর মান হচ্ছে 1.4 সামথিং অর্থাৎ এটার মানটা হচ্ছে অনপেক্ষা বড় সুতরাং এই মানটা গ্রহণযোগ্য নয় কারণ আমরা জানি যে সাইন অনুপাতের মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ এটা একটা ধারণা আর আরেকটি ধারণা হচ্ছে সাইন থিটা সমান সমান কি হয় লম্ব বাই অতিভুজ হয় আর লম্ব কখনোই অতিভুজের চেয়ে বড় হতে পারে না এর জন্য সাইনের মান কখনোই অনপেক্ষা বৃহৎ হয় না যেহেতু লম্ব অতিভুজের চেয়ে বড় নয় তাহলে সাইনের মান কখনোই 1 এর চেয়ে বড় নয় কিন্তু √2 আর যদি +√2 নেই এটা কিন্তু 1 অপেক্ষা বৃহৎ মান এর জন্য এটা কিন্তু গ্রহণযোগ্য তা নাই এটা তাহলে ইয়া গ্রহণযোগ্য নয় এই কারণে আচ্ছা এটা গেল এখন এখান থেকে আমরা যেটা পাই বা 3 sin স্কয়ার b সমান 1 অতএব sin b সমান প্লাস মাইনাস 1/√3 আমরা sin b এর মানটা পেয়ে গেলাম sin b এর মানটা কি পেলাম প্লাস মাইনাস 1/√3 তাহলে আমাদের প্রথম অংশের কাজটা হয়ে গেল এখন আমাদের দ্বিতীয় অংশের কাজ শুরু হবে সেটা কি এই মান আমরা এই সূত্রে ব্যবহার করব আমাদের মানটা কি ছিল sin b সমান প্লাস মাইনাস 1/√3 এখন আমরা আরেকটা কাজ করব 1 নম্বর সমীকরণ এখানে আমরা sin b মানটা পেলাম খালি এই sin b মানটা পেলাম কিন্তু এখানে cos a আছে sin a আছে তাহলে আমাদের এই মানগুলোরও জানা দরকার এখন আমরা এর জন্য কি করব 1 নম্বর সমীকরণ থেকে cos a আর 2 নম্বর সমীকরণ থেকে sin এর মানটা বের করে নেব তাহলে 1 নং হতে
কজ এর সমান সমান কি হবে, এই যে রুট টু আছে, রুট টুকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে রুট টু এখানে ভাগ হবে, তাহলে হচ্ছে 1/√2 cos b প্লাস cos কিউব b। তাহলে আমরা cos এর একটা মান পেলাম। আর 2 নং হতে এখানে 2 নং হচ্ছে সাইন এর মানটা বের করি, সাইন এ সমান সমান 1/√2 সাইন বি মাইনাস সাইন কিউব বি। তাহলে এখানে আমরা সাইন বির মান আর কস এ এবং সাইন এ এই ধারণাটা পেলাম হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ব্যবহার করে। এখন এই মানগুলো আমরা এই যে সূত্রটা সাইন এ মাইনাস বি সূত্র এখানে আমরা স্থাপন করব। আচ্ছা, সমান এখন সাইন এ, সাইন এর সমান সমান কি 1/√2, আমরা এখন বসাই দিই 1/√2 সাইন বি মাইনাস সাইন কিউব বি ইন্টু এখানে হলো কস বি, আর এখানে কস এর কি পেয়েছি, কস এটা পাওয়া গেছে 1/√2 হচ্ছে cos b প্লাস cos কিউব b ইন্টু সাইন বি। আমরা এই যে সাইন বির মানটা পেয়ে গেছি, এই মানটা আমরা এই মুহূর্তে বসাচ্ছি না, স্থাপন করব না, এটা আমরা ক্যালকুলেশনের শেষ পর্যায়ে যায় স্থাপন করব। তাহলে এখানে আছে 1/√2, এখানে আছে 1/√2, তাহলে আমরা যদি 1/√2 কম নিতে পারি, এখন আমরা কি করব, আমরা এটা গুণ করে দেব। তাহলে হবে হচ্ছে সাইন বি ইন্টু কস বি মাইনাস cos b ইন্টু সাইন কিউব বি মাইনাস, এখন আমরা সাইন বি দিয়ে এটা গুণ করব, তাহলে হবে হচ্ছে সাইন বি ইন্টু cos b, এই যে মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হলো, আর এখানে হচ্ছে সাইন বি ইন্টু cos কিউব বি। এখন আমরা খেয়াল করে দেখি এই যে অংশটুকু, এটা হচ্ছে প্লাস সাইন বি ইন্টু কস বি আর এটা মাইনাস সাইন বি ইন্টু কস বি, তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 0, তাহলে 1/√2 এটা 0 হয়ে যাচ্ছে। আর এখানে একটা মাইনাস আছে এখানে, আচ্ছা প্রথমে আমরা 0 করে আগে এটা লিখে ফেলি, তারপর আমরা খেয়াল করে দেখি এরপর আমরা কি করতে পারি। তাহলে আমরা লিখলাম হচ্ছে এই দুটো বিয়োগ করে 0 হওয়ার পর আমাদের বাকি থাকতেছে কি মাইনাস কস বি ইন্টু সাইন কিউব বি আর মাইনাস সাইন বি ইন্টু কস কিউব বি, আমাদের কিন্তু এই দুটি থাকতেছে। আচ্ছা, এরপর আমরা মাইনাস নিতে পারি, আর এখানে নিতে পারি কস বি কমন নিতে পারি, সাইন বি, তাহলে এখানে আমরা কস বি আর সাইন বি কমন নিতে পারি, তাহলে এখানে নিলাম কস বি ইন্টু সাইন বি, তাহলে ব্যাপারটা কি থাকলো হচ্ছে এখানে সাইন স্কয়ার বি প্লাস এই যে মাইনাস নিচ্ছি আমরা এই জন্য প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে কস স্কয়ার বি, আর সাইন স্কয়ার আর কস স্কয়ার এটা তো জানি এটা 1 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে গেল। আমাদের থাকলো মাইনাস 1/√2 cos b ইন্টু সাইন বি। আচ্ছা, এরপর বা আচ্ছা আমরা এখানেই লিখি সমান, এখানে হচ্ছে 1/√2
√2, এটা 1 হয়ে গেল। এখানে থাকলো হচ্ছে cos b ইন্টু sin। এখন আমরা খেয়াল করে দেখি, আমাদের কিন্তু sin b এর মান আছে, তাহলে আমরা এখানে sin b এর মানটা বসাতে পারবো, কিন্তু cos b এর মানটা নাই। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b সমান সমান 1 হয়, এটা কিন্তু আমরা জানি। তাই যদি হয় তাহলে কি হবে, cos স্কয়ার b হবে 1 মাইনাস sin স্কয়ার b, অতএব cos b হবে প্লাস মাইনাস রুট 1 মাইনাস sin স্কয়ার b, এটা কিন্তু আমরা লিখতেই পারি। তাহলে 1 মাইনাস sin স্কয়ার b, এখানে আসছে কি মান দেওয়া আছে 1 বাই এটা, তাহলে আমরা এখন যদি এখানে মানটা বসাই দেই, তাহলে 1 মাইনাস প্লাস মাইনাস 1 বাই √3, তারপরে স্কয়ার প্লাস মাইনাস এখানে কি হবে 1, এখন প্লাস স্কয়ার আসছে প্লাস হবে, আর মাইনাস তারপরে স্কয়ার আসছে তাও প্লাস হবে, অর্থাৎ এখানে প্লাস মাইনাস চিহ্ন থাকলো না, তার 1/3 হলো সমান এটা। তাহলে এখানে 3 মাইনাস 1 সমান সমান প্লাস মাইনাস √2/3। তাহলে আমরা cos b এর মানটা কি পেলাম, প্লাস মাইনাস √2/√3, এটা কিন্তু আমরা পেলাম। তাহলে এখন আমরা এই মানগুলো যদি এখানে স্থাপন করি, তাহলে মাইনাস 1/√2 ইন্টু এখানে cos b এর মান বসাই দিই √2/√3 ইন্টু প্লাস মাইনাস 1/√3। আমরা এখানে মানগুলো বসাই দিলাম, কার কার মান বসাইলাম, cos b এর মানটা বসাইলাম, sin b এর মানটা বসাইলাম। আচ্ছা, এখন আমরা জাস্ট গাণিতিকভাবে ক্যালকুলেশন করব। এখন কথা হচ্ছে এখানে মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, আবার এখানে প্লাস মাইনাস আছে। মাইনাসের সাথে যদি আমরা প্লাস মাইনাস এটা সম্পর্ক দাঁড় করাই, এখানে অবশ্যই -1 আর হচ্ছে আমরা একটু দেখি -1 আর প্লাস -1 আমরা যদি গুণ করি, তাহলে হয়ে যায় আসলে মাইনাস প্লাস, মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস 1 হয়ে যায়। আর প্লাস -1 আর মাইনাস প্লাস 1 কিন্তু একই অর্থ বোঝায়, অর্থাৎ প্লাস -1ই থাকবে। সুতরাং এখানে প্লাস মাইনাস থেকে গেল, এখানে কি √2। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করব √2, এখানে হচ্ছে √2/√3 1/√3। এখন √2 কে √2 দিয়ে ভাগ করলে হবে 1, আর √3 গুণ করলে হয় 3, তাহলে এখানে হচ্ছে 1/3। তাহলে sin a মাইনাস b মানটা কি আসলো, প্লাস মাইনাস 1/3। আর কিন্তু sin a মাইনাস b মান পেয়ে গেলাম। এখন sin a মাইনাস b সমান সমান প্লাস মাইনাস 1/3, সরি, তাহলে sin a মাইনাস b মান কি আসলো, প্লাস মাইনাস 1/3। এখন যদি আমরা উভয় পক্ষে কি করি, ব্যস্তকরণ করি, অর্থাৎ বিপরীত করি, তাহলে বিপরীত করলে কি হবে, 1/sin a মাইনাস b, আর এটা যদি আমরা বিপরীত করি 1/3 কে, তাহলে 3/1 হবে, তাহলে প্লাস মাইনাস 3/1 আমরা বিপরীত করলাম। আর আমরা কোসেক সমান কি জানি, 1/sin, কোসেক থিটা সমান জানি 1/sin থিটা, সুতরাং এখানে 1/sin a মাইনাস b আছে, তাহলে এখানে আমরা কোসেক a মাইনাস b লিখতে পারি। তাহলে অতএব কোসেক a মাইনাস b হবে প্লাস মাইনাস 3। প্রমাণিত, আমরা কিন্তু প্রমাণটা করতে পারলাম। তাহলে এখানে প্রমাণটা আমরা কি কি ধারণা ব্যবহার করলাম, প্রথমে এই ধারণাটা ব্যবহার করলাম, যেহেতু কোসেক a মাইনাস b সূত্র আমরা জানি না, এটা আমাদের জানা নেই, এই জন্য সাইন a মাইনাস b সূত্রটা ব্যবহার করব। আর সাইন a মাইনাস b সূত্রটা কেন ব্যবহার করব, যেহেতু সাইনের বিপরীত অনুপাতটা হচ্ছে কোসেক,
তাহলে সাইনকে যদি আমরা বিপরীত করি কোসেক পাবো। এই যুক্তিতে আমরা সাইন এ মাইনাস বি সূত্রটা ব্যবহার করলাম। এরপর কি করলাম, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে বর্গ করলাম, করে যোগ করলাম, করে ওখান থেকে একটা মান পেলাম। তারপরে 1 নম্বর থেকে কসে এবং 2 নম্বর থেকে সাইনের যে আপাতদৃষ্টি যে একটি আমরা রাশি বা সমীকরণ পেলাম, এই মানগুলো স্থাপন করার পর আমরা গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে শেষ পর্যন্ত কোসেক এ মাইনাস বি এর মানটা নির্ণয় করতে পারলাম, এবং সেটা আমাদের যে প্রমাণে যা চেয়েছিল কোসেক এ মাইনাস বি সমান প্লাস মাইনাস 3, সেটাই আনতে পারলাম। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।